খাদ্য অধিদপ্তর পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বিভিন্ন পদে ১৭৯১ জন লোক নিয়োগ করা হবে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, কীভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা এবং আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন। এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি, যা প্রকাশ করেছে খাদ্য অধিদপ্তর। খাদ্য দপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৮ অনুযায়ী অধিদপ্তর সহ এর অধীনস্থ রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্যপদ পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৩তম থেকে ১৯তম গ্রেডভুক্ত সর্বনিম্ন রাজস্বভুক্ত স্থায়ী পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য dgfood.teletalk.com.bd দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইনে ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, এটা প্রথম যে পদ আছে সেটা হচ্ছে উপখাদ্য পরিদর্শক। গ্রেড হচ্ছে ১৩তম, বেতন হচ্ছে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা, বয়স হচ্ছে ৩২ বছর, পদের সংখ্যা হচ্ছে ৪২৯। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক সমমান ডিগ্রি। ২ নম্বর পদ হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। গ্রেড হচ্ছে ১৩তম, বেতন হচ্ছে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা, বয়স হচ্ছে ৩২ বছর, পদের সংখ্যা হচ্ছে ৫টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক সমমানের ডিগ্রি এবং ষাটলিপি পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ৫০, ইংরেজিতে ৮০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২৫, ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। ৩ নম্বর পদ হচ্ছে ৬০ মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর। গ্রেড হচ্ছে ১৪তম, বেতন হচ্ছে ১০,২০০ থেকে ২৪,৬৮ টাকা, বয়স হচ্ছে ৩২ বছর, পদের সংখ্যা হচ্ছে ১৩টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি এবং ষাটলিপি পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ৪৫, ইংরেজিতে ৭০ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। ৪ নম্বর পদ হচ্ছে উচ্চমান সহকারী। গ্রেড হচ্ছে ১৪তম, বেতন হচ্ছে ১০,২০০ থেকে ২৪,৬৮ টাকা, বেতন বয়স হচ্ছে ৩২ বছর, পদের সংখ্যা হচ্ছে ২৫টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানে জিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি। ৫ নম্বর পদ অডিটর। গ্রেড হচ্ছে ১৪তম, বেতন হচ্ছে ১০,২০০ থেকে ২৪,৬৮ টাকা, বয়স হচ্ছে ৩২ বছর, পদের সংখ্যা হচ্ছে ৮টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানে জিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি। ৬ নম্বর পদ হচ্ছে হিসাবরক্ষক ক্যাম্প ক্যাশিয়ার। গ্রেড হচ্ছে ১৪তম, বেতন হচ্ছে ১০,২০০ থেকে ২৪,৬৮ টাকা, বয়স হচ্ছে ৩২ বছর, পদের সংখ্যা হচ্ছে ৩টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি। ৭ নম্বর পদ হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। গ্রেড হচ্ছে ১৪তম, বেতন হচ্ছে ১০,২০০ থেকে ২৪,৬৮ টাকা, বয়স হচ্ছে ৩২ বছর, পদের সংখ্যা হচ্ছে ৬০টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের জিপিএতে রসায়ন বিষয় সহ স্নাতক বা সমান ডিগ্রি। ৮ নম্বর পদ হচ্ছে মেকানিক্যাল ফ্লোরম্যান। গ্রেড হচ্ছে ১৪তম, বেতন হচ্ছে ১০,২০০ থেকে ২৪,৬৮ টাকা, বয়স হচ্ছে ৩২ বছর।